কোরআন শেখা যে সহজ, এটা আমাদের সাথে থাকলে আপনি 100% এর প্রমাণটা পাবেন। কারণ আমরা এমন ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যে কোরআনটা যেন আপনার কাছে সহজ লাগে। আপনি হয়তো আগে 10 বার পড়েছেন, 20 বার ট্রাই করেছেন, বাট তারপর আপনি নিরাশ হয়ে গেছেন। আমাদের সাথে শুরু করেন, ইনশাআল্লাহ অবশ্যই কোরআন আপনি শুদ্ধভাবে শিখবেন এবং সহজ লাগবে আপনার কাছে, গ্যারান্টি আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ সহ কোরআন শিক্ষার এই বই থেকে আমরা নিয়মিত লেসন বাই লেসন, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করতেছি এবং আমাদের এই লেসনগুলো হলো বিল্ডিং তাজবিদ, মানে আপনি যেই লেসনটা পড়বেন শুধু ওই লেসনের উদাহরণে আপনাকে দেওয়া হবে, প্র্যাকটিস দেওয়া হবে। যেই লেসন পড়েন নাই, যেই নিয়ম পড়েন নাই, সেই শব্দগুলো এই বর্তমান লেসনে পাওয়া যাবে না। এটা খুবই অথেন্টিক একটা সিস্টেম। আজকের লেসনে আমরা আমাদের 17তম পাঠে আমরা শিখবো তাসদিদ, তাসদিদ বা সাদ্দা। এই দুইটা নামই পরিচিত এবং আমাদের এলাকায় তাসদিদ বেশি পরিচিত, আরব ভাষা বা সাদ্দা নামেও চিনে তারা, কেমন? সো এই তাসদিদ বা সাদ্দা এটা হলো সাকিনের মতো, সে একটু মানে অন্যের সাহায্যে উচ্চারিত হয়, সে একা একা উচ্চারণ হতে পারে না। তাহলে একা একা উচ্চারণ হতে পারে না, দুইটা সাইন। একটা হলো আগে আমরা সাকিন পড়েছি, সাকিন বা সাকিনা বা সুকুন বা জজম যেটাই বলেন, আর এখন শিখতেছি তাসদিদ। তাসদিদ হলো সবসময় হরফের উপরে থাকে এবং তার তিনটা দাঁত, এই যে তিনটা দাঁত থাকে, কেমন? তিন দাঁত বিশিষ্ট একটা চিহ্ন। এই চিহ্নটা সবসময় আগের যে সবল চিহ্ন থাকবে, আর আরবিতে আগের সবল হলো তার কি, ডান দিক, ডান দিক থেকে পড়ে আসে। তাহলে আগে হলো ডান দিকের চিহ্নের সাথে বা আগের চিহ্নের সাথে সবল চিহ্ন কারা, জবর জের পেশ, ঠিক আছে, এরা সবল নরমালি দুই জবর বা দুই জের দুই পেশ, এগুলো খাড়া জবর, এগুলোকে সবল চিহ্ন যারা একা একা উচ্চারিত হতে পারে, এরকম চিহ্নর সাথে এই তাসদিদকে একবার হেল্প করতে হবে, ব্যাস হয়ে গেল। সাকিনের মতোই অনেকটা, কিন্তু সাকিনটা হলো সফট, একটু তুলনামূলক নরম উচ্চারণ, আর তাসদিদটা হলো কুইক, ফাস্ট, শক্ত করে, ঠিক আছে। তাসদিদ বা সাদ্দা মানেই শক্ত। তো শক্ত করে একবার হেল্প করতে হয়, দেন হেল্প করার পরে কি করতে হয়, এই তাসদিদের উপরে নিচে জবর জের পেশ খাড়া জবর কিছু একটা থাকবে তাসদিদের, মানে উপরে নিচে, সেই সাইনটাকে সেকেন্ড টাইম উচ্চারণ করতে হয়। এটা হলো তাসদিদের মেকানিজম, খুবই সহজ। উদাহরণস্বরূপ আমরা দেখাচ্ছি আমাদের স্ক্রিনে, খেয়াল করেন। র বা জবর, র বাকে হেল্প করতেছে, তাহলে র বা জবর কি, রব। আপনি যদি এটাকে সাকিনও বলতেন, র বা সাকিন, হ্যাঁ, তাহলে রব একই উচ্চারণ হতো, বাট এটা হলো রব, একটু ফাস্ট। আর যদি সাকিন হতো তাহলে একটু শর্ট বললেও সমস্যা ছিল না, রব, হ্যাঁ, এরকম আর কি। দেন বা জবর বা, তাহলে কি হলো, রব বা, যেটাই ভেঙে দেওয়া আছে দেখেন, র বা জবর রব, তাসদিদে কিছু নেই। দেন আরেকটা বা জবর বা, সেম আরেকটা বা জবর বা না দিয়ে শুধু জবরটা তাসদিদের উপরে দিয়ে দিয়েছে, মানে এটা আরেকটা সেকেন্ড আরেকটা বা জবর বা, ব্যাস। একইভাবে র বা জবর রব বা জের বি, এটাই আসলে রব্বি। রবা জবর রব বা পেশবু, রব্বু, ঠিক আছে, এটাই হলো রবা জবর রব, বা আলাদা একটা বা, এটা বাদ দিয়ে শুধু পেশটা দিয়ে এটা হয়ে গেছে বা পেশবু, রব্বু। ওকে। তো আমাদের বইয়ে কিছু মজার সূত্র আছে এই পেজে, এগুলো খুবই মজার, এগুলো আপনি মনে রাখলে আপনার হাজার হাজার প্রবলেম সলভ হয়ে যাবে। যেমন এখানে বলা হচ্ছে উচ্চারণের সাধারণ কিছু সূত্র। এক হলো মাদ আছে, টান আছে, মাদ নাই টান নাই, যেগুলো আমরা প্রিভিয়াস 2, 3, 4 লেসনে আমরা পড়েছি, যে যেখানে মাদ আছে সেখানে টান দিয়েছি, যেখানে মাদ নেই সেখানে আমরা দ্রুত পড়েছি। দেন একটা চিহ্ন যদি থাকে, যেমন মনে করেন বা জবর বা, তাহলে এর একই উচ্চারণ, বা, বা জবর কয়টা সাইন, একটা সাইন, একটা চিহ্ন জবর, তাহলে একটা উচ্চারণ বা। যদি এটা দুই জবর হয়, বা দুই জবর, তখন কিন্তু দুইটা উচ্চারণ হয়, বা প্লাস ন, তাহলে বা দুই জবর বান। এখন যদি তিনটা চিহ্ন হয়, যেমন মনে করেন রবা জবর রব, তাহলে একটা হলো রব, এই একটা বা হলো রব, দেখেন রবের শেষে একটা বা, রব। এখন বাতে দুই জবর, মনে করেন বা দুই জবর, বা প্লাস ন বান, বা ন বান, তাহলে তিনটা উচ্চারণ, কেন, তাসদিদ একটা উচ্চারণ আর দুই জবরের কি আলাদা দুইটা উচ্চারণ। এরকম ভাবে তাহলে আমরা বলবো একটা চিহ্নের জন্য একটা উচ্চারণ, দুইটা চিহ্ন হলে দুইটা উচ্চারণ, তিনটা চিহ্ন হলে তিনটা উচ্চারণ, চিহ্ন না থাকলে উচ্চারণ নাই। আমরা মনে রাখার জন্য বলি ওয়ান সাইন ওয়ান সাউন্ড, টু সাইন টু সাউন্ড, থ্রি সাইন থ্রি সাউন্ড, নো সাইন নো সাউন্ড। অর্থাৎ কোন হরফে যদি সাইন না থাকে, চিহ্ন না থাকে, জবর জের পেশ সাকিন তাসদিদ কিচ্ছু নাই, তাহলে সেটার উচ্চারণ হবে না। মাদ হইলে টান হবে, মাদ না হইলে টান হবে না। ওকে। এখন আসেন তাহলে আমরা কোরআন থেকে প্র্যাকটিসে চলে যাই। প্রথম শব্দ আলিফ লাম জের, ইল, ফার্স্ট ইল, লাম আলিফ জবর, লা, আলিফ মাদ, তাহলে কি হলো, ইল লা, ইল তাড়াতাড়ি, লাতে আলিফ মাদ, ইল লা। ওকে, আমার সাথে বলবেন, বললে কি হবে, আপনার প্র্যাকটিসটা ঠিক হয়ে যাবে। আলিফ লাম জবর, আল, লাম জবর, লা, আল্লাহ বলা যাবে না, আল্লাহ, আল্লাহ, এইরকম না, আল্লাহ, ফার্স্ট
আল্লাহ শক্ত করে। জালিয়াজের জি, এটা ইয়া মাদ, তাহলে টান দেব নরম করে। আল্লাযী, দেন আলিফ ইয়া জবর আই, আই ইয়া পেশ ইউ, আই ইউ, হা আলিফ জবর হা, কি হলো আই ইউ, হা, হাতে কেন টান দিলাম আলিফ মাদ। ওকে। রবা জবর রব, বা ইয়াজের বি, কি হলো রব বি, বিতে কেন টান ইয়া মাদ। দেন এখানে তাসদিদ হলো বার সাথে রব বি, রব একটা উচ্চারণ আর বা ইয়াজের বি হচ্ছে তাসদিদের সেকেন্ড উচ্চারণ। ওকে। তা জবর তা, ওয়ালাম জবর ওয়াল, তাওয়াল, লাম জবর লাউ, তাওয়াল্লাউ, এখানে কোনো মাদ নাই, এই লাউ এটা হলো লিদ, ওয়াও লিদ, আর আলিফটা এটা এক্সট্রা একটা বহু বছরের জন্য আসছে ব্যাকরণের সিস্টেমে। এই আলিফের এখানে কোনো কার্যকারিতা নাই, কারণ নো সাইন নো সাউন্ড। ওকে। তাওয়াল্লাউ, ওকে, তাওয়াল্লাউ, বলুন আমার সাথে তাওয়াল্লাউ। ইয়া পেশ ইউ, বায়া জবর বাই, ইয়া জের ই, বাই জি, তাহলে বাই একটা উচ্চারণ, ই একটা উচ্চারণ, বাই জি, এই ইটা যেন আবার ই না হয়ে যায়, ই এখান থেকে। ইউবাই ই, নুন পেশ নু, ইউবাই ইনু, ইউবাই ইনু, ইনু না ইনু, ইনু জিহ্বা দিয়ে, ইউবাই ইনু। ওকে। লা, আল, লা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, লা আল্লাহ, হামিম পেশ লা আল্লাহুম, লা আল্লাহুম। ওকে। তাপেশ তু, কাবজাল জবর কাজ, তু কাজ, জাল জের দি, তু কাজ দি, বা আলিফ জবর বার উজ্জানি, তু কাজ দি বানি, কি উচ্চারণ তু কাজ দি বানি, তু কাজ দি বানি। হা কব জবর হাক, কব দুই জবর কন, হাক কন, প্রত্যেক দুই জবরের সাথে একটা কি এক্সট্রা আলিফ থাকে, এটা আমরা আগের লেসন গুলোতেই জেনেছি। তাহলে হাক কন। সিন রজে সির, র দুই জবর রন, সির রন, দত র জবর দর, র দুই জবর রন, দর রন। আইন জবর আফ, হাউ পেশ ফু, আফু, ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া আলিফ দুই জবর ওয়ানও যে জিনিস, ওয়াও দুই জবর ওয়ানও সেই জিনিস। আফু, এই দেখেন ওয়াও আর ইয়াতে যখন তাসদিদ তখন একটা ঝুল দিতে হয়। আ, ফাউ পেশ ফু, আফু, ওয়াও দুই জবর ওয়ান, আফু ওয়ান, কি উচ্চারণ আফু ওয়ান। আবার বলুন আফু ওয়ান। ওকে। কাপ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। আইন জবর আদ, আলু পেশ দু, আদু, ওয়াও দুই পেশ বুন, আদুউন, কি উচ্চারণ আদুউন। আবার বলুন আদুউন। মাশাআল্লাহ। নুন জবর না, বাইয়াজের বি, না বি, ইয়া দুই জের ইন, না বি ইন, কি উচ্চারণ না বি ইন। আবার না বি ইন। মাশাআল্লাহ। ওয়াও জবর ওয়াল, আমি আজের লি, ওয়ালি, বলা যাবে না ওয়ালি, ওয়ালি না ওয়ালি, লি বলে একটা ছোট্ট করে ঝুল দিবেন, ওয়ালি, ইয়া দুই জের ইন, ওয়ালি ইন, ওয়ালি ইন। ওকে। হাত আজবর, এখন তাসদিদে খাড়া জবর দেখেন, হাত আজবর হাত একবার হেল্প করলো, এখন তাতে খাড়া জবর, তা খাড়া জবর তা, হাত্তা, ইয়াতে নো সাইন নো সাউন্ড, কি উচ্চারণ হাত্তা। ওকে। এটা খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ। ইয়াজ হা জবর ইয়াজ, ঝা কাপ জবর, তাহলে ইয়া ঝাকে হেল্প করলো। ওকে, ঝাকে হেল্প করে, এখন ঝার যে জবর সে তো সবল, এই সবল আবার পরের কাপ তাসদিদকে হেল্প করতেছে, ঝা কাপ জবর ঝাক, তাহলে ইয়াজ ঝাক, অনেকে বলে ইয়া ঝাক, ইয়া ঝাক না ইয়াজ ঝাক, কাপ খাড়া জবর কা, ইয়াজ ঝাক কা, বলুন আমার সাথে ইয়াজ ঝাক কা। ওকে। রবা জবর রব, বা খাড়া জবর বা, রব্বা, ঠিক আছে। নুন ইয়াজের নি, এটা নি বলে ঝোল দেন, নি, ইয়া খারাজের ই, নি ই, নুন জবর না, নি ই না, রব্বানি না, রব্বানি না, বলুন আমার সাথে রব্বানি না। ওকে। সো আমরা এখানে 18টা শব্দ প্র্যাকটিস করেছি, কিন্তু আপনি যখন যদি আমাদের কাছে আমাদের প্রিমিয়াম কোর্সের মাধ্যমে শোনান, পড়াটা পারফেক্ট হয়ে যাবে, অথবা আপনার নিয়ারেস্ট যারা আছে যারা শুদ্ধ কোরআনী না তাদেরকে প্র্যাকটিসের পর একটু শোনাইতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু শুদ্ধ করতে পারবেন না। অথবা আপনার এলাকার ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদেরকে শোনাবেন, কেমন। আর আমরা খুব স্বল্প পরিমাণে 1-to-1 ক্লাস নিয়ে, এটা খুবই প্রিমিয়াম, অনেকের জন্য এটা কষ্টসাধ্য, বাট খুব লিমিটেড সুযোগ থাকার কারণে এটা আমরা ভিডিওতে বলিও না, কেমন। সো আপনি যখন পড়াটা দিবেন তখন কিন্তু আপনি বানানটা করবেন না, একেবারেই বানানটা করবেন না। আপনি কিভাবে করবেন, পড়াটা দিবেন এভাবে, এ দেখেন এখানে কিন্তু টাইম দেওয়া আছে আমাদের প্রত্যেকটা লেসনের উপরে রিডিং টাইম, এটা হলো 35 সেকেন্ডসে আপনি এগুলো সব বলবেন। তাহলে কিভাবে পড়াটা দিবেন, আমার কাছে দেন আর আপনার এলাকার উস্তাদের কাছে দেন, বা যে পড়তে জানে তার কাছে দেন, পড়াটা শোনাইতেই হবে, না শোনাইলে আপনি যত একা একা মনে করেন আমি অনলাইনে বড় হুজুরের কাছে শিখছি, আপনার শুনতে হবে না, আমি গ্যারান্টি দিলাম। এজন্য আপনাকে পড়াটা রেডি করে শোনাইতে হবে। সো কিভাবে পড়াটা শোনাবেন, উইথিন 35 সেকেন্ডসে পড়তে হবে এই শব্দগুলো। কিভাবে খেয়াল করেন, ইল্লা,
আল্লাযী আইয়ুহা রাব্বি তাওয়াল্লাউ ইউবাইয়িনু লাআল্লাহুম তুকাযযিবানি হাক্কান সিররান দাররান আফুওয়ান কুল্লুন আদুও্বুন নাবিয়্যিন ওয়ালিয়্যিন হাত্তা ইয়াজ্জাক্কা রাব্বানিয়্যিনা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। পরের লেসন নিয়ে আপনাদের সামনে খুব দ্রুততম সময়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এবং নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।